তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? দিদি, ও দিদি, যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমুড়া বলতে পারেন। নন্দীগ্রামে অখিলগিরির মন্তব্য জেরে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাবতে হবে আমাদের দেশের কথা কোথায় যাচ্ছে। আমরা একের পর এক কুরুচিকর মন্তব্যের কথা এর আগে শুনে এসেছি বারবার, আবারও শুনতে হলো। নন্দীগ্রামে একটি বিক্ষোভ সভায়, সেই সভা চলাকালীন রাষ্ট্রপতিকে নিয়ে যে অখিলগিরির মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, শশী পাঁজা, শিউলি সাহা, সৌমেন মহাপাত্র। এবং আমরা দেখলাম এই অখিলগিরি যখন বক্তব্য রাখছিলেন নিজেই তার স্বীকার করছিল, শুভেন্দু আমাকে কখনো কাক বলেছে, কাকের মতো দেখতে, হাফ প্যান্ট। সেই যে তালে তালে বলছিলেন না সাধারণ মানুষ এবং এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যারা ছিলেন, হাস্যকর বলে হাততালি দিয়ে উল্লাস হচ্ছিলেন। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি নেন্সি মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি করে লোক? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সত্যি রাজনীতির একটা কর্মী সভা হোক, বিক্ষোভ সভা হোক, এভাবেই একের পর এক কে কেমন দেখতে সেই বিচার উঠে আসবে এই রাজ্যে। পশ্চিমবঙ্গের মানুষ এটা কোনোদিন ভাবতেও পারে না। আমরা দেখেছি এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে প্রকাশ্য সভাতে বলছে দিদি, ও দিদি, দিদি, ও দিদি। সত্যি ভাবতে অবাক লাগে আমাদের বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি আজ কোথায়। কয়েকদিন আগে আমরাও দেখেছি বারবার একই সুরে চড়তে শুভেন্দু অধিকারী, কখনো মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছেন খালা, ফুবু, মমতা বেগম। অবাক চিত্র। কয়েকদিন আগে আবারও দেখা গেছে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বারমুন্ডা পরানোর কথা বলেছে। যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমুড়া বলতে পারেন। কেউ কম নয়। আর এদিনে প্রকাশ্য যেভাবে অখিলগিরি সেখানে দাঁড়িয়ে একটি সভাতে বলছেন রাষ্ট্রপতিকে নিয়ে, বাংলার মানুষ, বাংলার যুব সমাজ এটা নিয়ে কি ভাবছে, বাংলার ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। একসময় আমরা শুনেছিলাম বাংলা যেটা ভাবে, বাংলা যেটা করে দেখায়, অন্যরা সেটা ভাবার চেষ্টা করে। কিন্তু আজকে বাংলায় কুরুচিকর মন্তব্য শুভেন্দু অধিকারী বারবার অ্যাটাক করতে দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে অখিলগিরিকেও বলেছে কাগের মতো দেখতে, নানান কুরুচিকর। কে শুভেন্দু অধিকারী? কয়েকদিন আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ছাড়া যেন পশ্চিমবাংলায় তৃণমূল সরকার চলবে না। কয়েকদিন আগে আমরা আবার দেখলাম তৃণমূলের সব থেকে হেভি ওয়েটি লিডার ছিল মুকুল রায়, সেই মুকুল রায় বিজেপিতে চলে গেলেন। সে তো অনেক গেছে, ঝাঁকে ঝাঁকে গেছে, আবার সব ফিরে এসছে। মুকুল রায় এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক। আবার একটা সভাতে দেখা গেল রাজ্য রাজনীতি কোথায় কি হচ্ছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই তিনি বললেন ডিসেম্বরে সমস্যা হতে পারে, কি তার ইঙ্গিত, কোন দিকে যাচ্ছে। ওদিকে শুভেন্দু বারবার বলছেন ডিসেম্বরে সরকার শেষ হয়ে যাবে। আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বাংলার মানুষ শান্ত, ভদ্র, নম্র, বিনয়ী। অন্য রাজ্যের মানুষ আসলে তারা সম্মান করে, ইজ্জত করে। অন্য রাজ্যের মানুষ বাংলাতে আসলে বাংলার কৃষ্টি কালচার, সংস্কৃতি, বাংলার আদর্শ দেখে মুখরিত হয়ে যায়। কিন্তু বাংলা থেকে আজকে যেভাবে শুভেন্দু অধিকারী, যে এই তৃণমূলের ঘরের জন্ম, তার বংশ সবাই তারা একাধিক দপ্তরের বাবা, ভাই, বোন, এমনকি তার স্ত্রীরা পর্যন্ত বড় বড় দপ্তর নিয়ে বসেছিল, তারা বিজেপিতে চলে গেল। বাংলার মান, সম্মান, ইজ্জত দেশের কাছে লুণ্ঠিত হওয়ার অবস্থা পড়েছে। এই বিজেপি আর তৃণমূলের এই কাদা ছড়াছড়ি কেন, কে কালো, কে ফর্সা, কে কেমন দেখতে, এই সমস্ত বিচার করার দায়িত্ব রাজনীতির লোকের নয়। তারা সুষ্ঠু সমাজ গঠন করবে, তারা মানুষের পাশে দাঁড়াবে, তারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিতের পাশে দাঁড়াবে, ক্ষুধার্ত মানুষের খাওয়াবে। সবসময় কুরুচিকর মন্তব্যের জেরে তেতে উঠছে রাজ্য। খুবই দুঃখিত, আজকে বাংলার আলোড়ন সৃষ্টি করে দিয়েছে অখিলগিরি। এভাবে ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, তাকে এইভাবে কথা বলা স্বভাব হয়নি। এটা মেনে নেওয়া যায় না, সারা দেশ মানতে পারে না। আর এই কদা ছোড়াছুড়ি কবে বন্ধ হবে? কবে বাংলার মানুষ, শান্তপ্রিয় মানুষ, ভদ্র, নম্র, বিনয়ী মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এক ছাদের তলায় বাস করবে? এই অস্থিরতার পরিবেশ থেকে কবে ফিরে আসবে তারা? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? ভারতবর্ষের সংবিধানের প্রধান রাষ্ট্রপতি মহোদয়া, আমি ভারতবর্ষের সংবিধানকে যেমন সম্মান করি, আনুগত্য জানাই, আস্থা রাখি, তাই সেই সাংবিধানিক প্রধান শ্রদ্ধেয়া রাষ্ট্রপতি মহোদয়াকে আমি শ্রদ্ধা জানাই, তার চেয়ারকে আমি সম্মান করি। তাই কিন্তু গত কয়েক মাস আগে থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আমার সম্পর্কে বিভিন্নভাবে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন জায়গায় খুব মন্তব্য করছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। আমিও সংবিধানকে সামনে রেখে আমি মন্ত্রিসভার
মন্ত্রগুপ্তির শপথ নিয়ে আমি সদস্য হয়েছি। তো আমিও সংবিধানকে প্রতি শ্রদ্ধা রেখে আমি কাজকর্ম করি। তাই আমার সম্পর্কে এই ধরনের লাগাতার কটূক্তি করার ফলে আমি বয়স্ক মানুষ, আমার একটা ক্রোধ জন্মেছিল। তো সেই আজকের নন্দীগ্রামের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমি সেই ক্রোধের ফলে আমি যে মন্তব্য করেছি, আমি কোনো রাষ্ট্রপতি মহোদয়াকে কোনো অসম্মান করিনি। তার প্রতি শ্রদ্ধা, অগাধ শ্রদ্ধা আছে, ওনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। কিন্তু আমার এই যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে কথা ক্রোধের বশে আমার মুখ ফুঁকছে, আমার সেই কথা বেরিয়ে এসেছে, তার জন্য আমি অনুতপ্ত। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।